শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রিঙ্কি। অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এলাম খিচুড়ি। শীতের দুপুরে গরম গরম খিচুড়ি খেতে তোমাদের কেমন লাগে কমেন্টে বলো। চলো কিভাবে আমি খিচুড়িটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আমি খিচুড়ি বানাতে যে উপকরণগুলো নিয়েছি: তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, আদা ফোড়নের জন্য। সবজিতে রেখেছি ফুলকপি, আলু, কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা। মুগ ডাল আর আতপ চাল ছাড়া তো খিচুড়ি অসম্ভব। আর স্বাদের জন্য একটু হলুদের গুঁড়ো, নুন আর চিনি স্বাদ মতো। আর লাস্টে নামানোর আগে গরম গরম ঘি আর গরম মশলা তো মাস্টই। চলো দেখতে থাকো আমি কিভাবে খিচুড়িটা বানাচ্ছি। ওভেন অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। চলো মুগ ডালটা একটু ভেজে নিই। মুগ ডালটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। কড়াইতে অল্প করে তেল ঢেলে নিচ্ছি সবজিগুলো ভাজার জন্য। আলুটা আমি ভাজতে শুরু করে দিয়েছি, কপিগুলো আমি ভাজতে শুরু করে দিলাম। আমি লাল লাল করে ভেজে নেব। হাঁড়িতে আমি চালটা ধুয়ে নিয়েছি, মুগ ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। খিচুড়ি এখানে বসে গেছে, চাল আর ডাল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিই। চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি আলু, ফুলকপি, কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কড়াইতে শুকনো লঙ্কাগুলো ভাজতে দিয়ে দিলাম তেজপাতাটাও, গোটা জিরেটাও। আবার এটা একটু হালকা করে লাল করে ভেজে নেব। টমেটোটাও আমি দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আমি পরিমাণ মতো নুনও। মশলাটা আমি পুরো কষিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ টমেটোগুলো পুরো গলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এটা এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার একটু গরম গরম ঘি আর গরম মশলা ফোড়ন দিয়ে খিচুড়িটা আমি নামিয়ে নেব। খিচুড়ি আমার পুরো রেডি, এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। আর শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু খিচুড়িটা আমি নাড়িয়ে নিলাম। সবাই আমাকে জানিও খিচুড়িটা কেমন লাগলো, কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর লাইক ভালো লাগলে। আসলাম আজকে, পরের দিন আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে চলে আসবো। গরম গরম খিচুড়ি পরিবেশন করে দিয়েছি, সঙ্গে আলুর দম আর চিপস। সবাই কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। টাটা, বাই বাই। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব আমি।